সুজন, কেমন লাগে ভাবি? তুই তারা ওই জায়গায় তো কলেজের পাটা সবসময় তো নিচে নাম। কি ব্যাপার, কি খুঁজতেছো? আচ্ছা বুঝছি, দাঁড়া আমি নিয়ে দিচ্ছি। লাড়ি খুঁজতেছো আমার মারার লেগে না? এই না লাড়ি। ওরে শয়তান সামরা, তুই ভালো হবি কবে? আরে যেদিন আমার মনের আশা পূরণ হইব ওই দিন ভালো হবো। তোর মনের আশা আজকে আমি পূরণ করতেছি, তুই দাঁড়া। সুজন, সুজন, আজকে যদি তোর আমি হাতের কাছে পাইতাম না, তাহলে তোর পিটাইয়া তোর ঘাড়ের থেকে শয়তান ছাড়াইতাম। আসো না, আসো দেখি তুমি কত পারো। এইবার তুমি আমার শয়তানি না মিটাইতে পারো, তাইলে কিন্তু তোমার কপালে দুঃখ আছে, ভাবি কই দিলাম। তুই দাঁড়া ওই জায়গায়। সুজন, তুই আজকে বাড়ি আয়। তোমার আগেই কইছিলাম আমি, তুমি আমার লাগে পারবা না, তোদের আমার লাগে লাগতেইছো না। কেমন লাগে? গাছের আড়ালে লুকালে কি শরীর শুকাবে সুজন ভাই? কে কইছে আমি গাছের পিছনে পলাইছি আন্দাজে? কে বলবে, আমি তো নিজেই দেখলাম। দেখছো, ভালো কাজ করছো। যাও এখন যাও। যাইতেই চাইতেছি। তাহলে দাঁড়ায় আছো কেন ভাই? আসলে জানতে চাইতেছি আপনার এই অবস্থা কে করলো, আশেপাশে তো কাউকে দেখতেছি না। আমরা কিছু ফ্রেন্ডরা মিলা বেরিয়েছিলাম, ওই যে নদীতে একটু গোসল করছি, বুঝছো? আমি কিন্তু আসল ঘটনা জানতে পারবো সুজন ভাই। জানলে জানবা তো, জানলে কি হয়েছে? যাও এখন যাও। রাগ দেখাইলা না? কে হাতের কাছে পাইলে বুঝাইতাম। কত বড় সাহস, আমার সাথে পাগলামি করে। ওখানে দাঁড়াও, এক পা গাইবা না। আমি যে কিছু বুঝতেছি না, তুমি কি এই বাড়ির বউ না অন্য বাড়ির বউ? কেন মা, আমি তো আপনার বাড়ির একমাত্র বউ। তোমারে আমি আগেও বুঝাইছি, এখন আবার সাবধান করতেছি। আমি আবার কি করলাম মা? আমার বাড়ির মান সম্মান আছে, আশেপাশের মানুষ এই বাড়ির মানুষকে সম্মান করে, সবাই মাথা উঁচু করে আমাদের দিকে তাকায়। আর তুমি যা করতেছো রঙ্গলীলা, মান সম্মান তো কিছু থাকলো না, সব ধুলে মিশে গেল। আমি এমন কিছু করি নাই যে এবারের মান সম্মান যাবে, আর আমি কোনোদিন করবো না। তাছাড়া আপনি আমাকে চিনেন না, আমি কেমন? হ্যাঁ চিনি তো, চিনি জানি দেখেই তো নিজের চোখে সব দেখতাছি। সব কোন বেটার লগে তুমি এই লীলা খেলো? হ্যাঁ, তোমার শরীর ভিজা কি লেগা? তোমারে আমি বারবার কইতাছি সাবধান হয়ে যাও। আরে তুমি বুঝো না কেন? আমার পোলাটা এত কষ্ট কইরা মাথার গাম পায়ে ফেলাইয়া টাকা পাঠাই দেশে, আর সেই টাকা তুমি নষ্ট করতেছো অন্য পুরুষের লগে রঙ্গলীলা কইরা। এটা তো আমি হইতে দিব না, আমার বাড়ির মান সম্মান আমি নষ্ট হইতে দিব না। তুমি সাবধান হয়ে যাও। মা আমি মা কি মা কইরো না। তুমি যে উল্টা পাল্টা চলতেছ, একটা উঁচা নিচে কিছু হইয়া গেলে আমি পোলার কাছে কি জবাব দিব? হ্যাঁ ভাবি, ও ভাবি, ভাবি। এই তোর এই অবস্থা হলো কেমনে? আমি কেমনে জানবো কেমনে হয়েছে? হঠাৎ জ্বর আসার কারণ কি? আমি জানি না কেমনে জ্বর হয়েছে। তুই সবই জানোস, যাই না না জানার ভান করস। কি মনে করস তোরা কে কি করস না করস আমি কিছু দেখি না? যার মান সম্মান নাই তার কাছে কারো মান সম্মানের গুরুত্ব নাই। এই জানো কি থিয়া, তুমি আবার কি কইতেছো? কথা কি হইতেছে গেছো কোন জায়গায়? ওই যে একজন আছে না, সারাদিন খালি পাগলামি করবো আর খাইবো, এছাড়া তো তার কাছে কোনো কাজ নাই। জ্বর হইছে আমার, তুমি ভাবিরে কি লেগেছে এটা? এই ভাবির জন্য এত দরদ কেন? হ্যাঁ, ওই মেয়ের জন্য তো আজকে এই অবস্থা। আমার ভাবির কোনো দোষ নেই, তুমি শুধু আর এত কথা শুনে। তুই চুপ করবি? কার দোষ আছে কার দোষ নাই সেটা আমি ভালো করে জানি। ওই মায়ে যদি তোরে দৌড়াইয়া পানিতে না ফেলে তো আজকে তোর এই অবস্থা হইতো? মানে কি চায় সে? আমরা একটা ছেলের দেশ ছাড়া করছে, এখন তোর কাছে কি চায়? মা আমি তো কইলাম ভাবির কোনো দোষ নাই, তুমি এত ভাবির না কথা কই না তো। চুপ কর, কার দোষ আছে কার দোষ নাই আমি ভালো করেই বুঝি। আমি চোখ দেখলে সব বুঝতে পারি। চুপ শুয়ে থাক, আমি দেখি জ্বরের ওষুধ খুঁজে পাই কিনা।